সত্যম শিবম সুন্দরম, তোমার কোন জায়গাটা সুন্দর? ও হয়তো মনে মনে ভাবে ওই লিঙ্গের মাথায় জল ঢালে বলে লিঙ্গটা সুন্দর নাকি, তা তো নয়। শিব একদিন নিজের লিঙ্গ নিজে কেটে পুজো করিয়েছে। আর নারদ বলছে মামা তুমি এই সব বাদ দিয়ে লিঙ্গ পুজো করছো কেন? বলে রে মতের মধ্যেখানে এই লিঙ্গের পূজাই হবে। আচ্ছা শুধু কি মায়েরা জল ঢালতে যায়? ছেলেরাও যায়, যায় না? হ্যাঁ ছেলেরা যায় না? ছেলেরা বেশিরভাগ যায় দেখবেন। আপনাদের বোলপুরের কাছে সুরতেশ্বর আছে নাকি বলছে একটা জায়গা, জম্পেশ্বর, বক্রেশ্বর, তারকেশ্বর, বিল্লেশ্বর, যায় না? সব স্বরে কিন্তু ওই লিঙ্গের মাথাতেই জল ঢালে। কিন্তু যে মাথায় জল ঢালে সেটা হচ্ছে কোন মাথা? একটা ফুলে পুজো হয়, একটা ফুল যেটা হচ্ছে দেখবেন ওই কলকে ফুল পাওয়া যায় না, কলকে ফুল, কলকে ফুলের পুজো হয় একটা মাথায়। একটা ধূত্র ফুলের পুজো হয়, একটা আকন্দা ফুলের পুজো হয়, একটা ঘি চন্দন দিয়ে ফুলের পুজো হয়। আর একটা ফুলের পূজা যেটা মাথাটা সেটা রাত 12টার পরে হয়, বুঝতে পারছেন? ওই জন্য ঠাকুর মশাই দরজা লাগিয়ে দেয়, বোবম 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 নয়, দেখবেন সমসমকে দাঁড়িয়ে বোমম বোমম করে না, করে না কেন বলুন তো? হ্যাঁ সেই জন্য বলেছিলাম এই শিবের পূজা করে শিব পঞ্চানন, তুমি বোবম বোবম করছো কেন? তাহলে একটা মাথা যেটা সেটা হচ্ছে ঈশান, সেই ঈশানের মাথাটা একমাত্র ঈশানী ছাড়া কেউ পূজা করতে পারবে না। ওই জন্য বলছি জীবের যেদিন যেতে মানা শিবে করে, একটুটা বেশি হয়ে গেল না? জীবের যেদিন যেতে মানা শিবে করে আনাগোনা, জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ, জীবে যদি জেনে শুনে করে ভোগ চায় তার ভব রোগ। তাই মায়েদের বলছি মা এই কবি গানের মধ্যে এখানে একটু জ্ঞান থাকা দরকার। শুধু গান গাইলেই হবে না, আর যেমন বলে চলে গেলে তো হবে না, আপনাদের একটু কিছু দিতে হবে আমাকে, না কি বলছেন? কারণ রং আমার কাছে মেলা আছে, কিন্তু যে পালা দিয়েছেন এ পালায় বেশি রং লাগানো যাবে না, রংটা একটু পাকা হইতে হবে। তাই বলছি মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথায়। ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে লাগবে কি ওই চাঁদের গায়ে, লাগবে কি ওই চাঁদের গায়ে। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। ইঁদুর যখন গর্ত করে বাস করিবার করে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে রে, গর্তের ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা, তখন কি করিবে ইঁদুর ছানা, ভয়ে সেজন মরে রে। ভয়েতে জন্ম রে রে, ভয়েতে জন্ম রে। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এ পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল, আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। আমার কাছে জিজ্ঞাসা করে শোনো দিয়া মন, বলে 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 কথা মনেরই মতন। এই যে মায়ের একটা রূপ বাবা কালিওরে হলো, কালী নাকি শিবের বুকে পা দিয়েছে ভালো, বলে নাই
জিজ্ঞাসা করেছি শিবের বুকে পা দিয়েছে। ধরুন এই ঢোলটা সাধনদা বাজাইছে, সাধনদা ঢোল বাজাতে বাজাতে এর ঘাম ঝরবে, এর কষ্ট হবে। আপনারা শীতকালের দিনে বসে বসে গান শুনছেন, আপনাদের তো কোনো কষ্ট হওয়ার দরকার নাই নাকি বাবা, তাই না? সেই জন্য বলছে যে শিবের বুকে কালী পা দিয়েছে, দুর্গার একটা রূপ, সেই শিবের বুকে পা দিয়েছে, কিন্তু শিবের জীবটা বেরুলো না। কালীর জীব কেন বেরিয়ে গেল? বলো বলো কথায় আজকে শোনো, ওটা কোন কালী? এ হচ্ছে মহাকাল, আর উপরে মহাকালী। জীব কেন? মা সৃষ্টি করছে, প্রলয় করছে, লয় করছে, ক্ষয় করছে, জগৎখানা সৃষ্টি করছে। শুধু কালীর নয়, ঘরে ঘরে যত কালী আছে, সন্তান প্রসব করার সময় সব কালীরই জীব বেরিয়েছে। আমি বলি কথায় আজ আপনাদের মাঝে লক লকে জিউ ভাবার করছে, লাল সিগন্যাল দিচ্ছে, লালেতে আসে জীব লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। দেখবে লাল যখন লাইট জ্বলে, আমাদের ট্রেন যখন আসে, লাল দিলে পরে সিগন্যাল হয়, দাঁড়িয়ে পড়ে, আর সবুজ হইলে পরে আবার চলে যায়। বাসই বলুন, যাই বলুন না কেন, নাকি অটো, মোটর সাইকেল, সিগন্যাল দিতে হয়। তাহলে লালেতে আসে জীব লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। মা প্রসবিনী, বিশ্ব শ্রেষ্ঠা, জগৎ জননী, সন্তান প্রসব করার সময় শুধু কালীর নয়, ঘরে ঘরে যত কালী আছে সবারই জীব বের করাই আছে, নাকি বলছেন? আচ্ছা, সব সময় কি জীব বের করে? আমি গণেশের বাবাকে বলেছিলাম 365 দিন বছর হয়, তাহলে 4 দিন বাদ দাও, আমি তোমাকে সারা জনমের মতো কেন, বছরে 61 দিন আমি তোমাকে বুকের মধ্যে চাপিয়ে রাখি। কিন্তু আমারও তো বুকে চাপতে মন হয়। বলছে গণেশের মা এখন কি হবে, আর যখন তখন চাপানো যাবে না। কার্তিক গণেশ যখন আমার ঘুমাইয়ে যাবে, কার্তিক গণেশ যখন আমার ঘুমাইয়া যাবে, ওই অমাবস্যার তিথি যখন অমনি এসে যাবে, অমনি এসে যাবে, বুকের মধ্যে চাপাইব, বুকের মধ্যে চাপাইব, বুকের মধ্যে চাপাইব, বুকের মধ্যে চাপাইব, ওই রাত 12টার সময় তব বুকের মধ্যে চাপাইব। যারা মিস্ত্রি দেখবেন ঠাকুর ঘরে, বাবার নয়ন দৃষ্টিতে, মায়ের কোটি দৃষ্টিতে নয়ন দেওয়া আছে, একটা টুটিতে আর একটা ভুটিতে পা দেওয়া আছে। সেই জন্যে ঠাকুর রামপ্রসাদ বলেছেন, কি বললেন জানেন? এই জগৎ সংসারের মধ্যেখানে মা কত কালী আছে, শ্যামা কালী, বামা কালী, খেপা কালী, রক্ষা কালী, নাকি গো, হ্যাঁ নাকি বলছেন? ঘরে ঘরে কালী, অমাবস্যা, পূর্ণিমা, মেলা কালী, আবার ঝুপো কালী আছে, নাকি গো? নাই? আমাদের ওইদিকে কাটোয়া ঝুপো কালী দেখবেন, ঝুপো কালী দল আছে। সেই জন্য বলছে ভজগারে মন একবার অন্ধকারের গন্ধ, ভজগা মনে আমার অন্ধকারের গন্ধকালে, 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 ভজগা মনে আমার অন্ধকারের গন্ধকালে। এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না। সদাই করে আনাগোনা, সেজন্য সদাই করে আনাগোনা, ওই দেখায় যে শুধু নর, ওই খাইতে শুধু নর বলি, খাইতে শুধু, ওই খাইতে শুধু নর বলি, খাইতে শুধু নর বলি। ভজগা মনে আমার অন্ধকারে গন্ধকালে, 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 ভজগা মনে আমার। আমরা কি বলি মায়ের পূজা করলে কালী, কয়েকার লয় দিবি, আর একটা কয়েকার লয় হোস। লিখতে পারলে সব কালী ভালো, নাকি বলছেন? হ্যাঁ? তাহলে লেখার কাছে কায়দা থাকতে হবে।
তবে সব খালি ভালো হবে। সব কাজে ভালো হবে। আমি জানাই এই কথা তোমার নিকটে, সব কাজে ভালো হবে। 52 রূপের মালা, বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, 52 রূপের বর্ণের মালা আমার মা গলায় পরে আছে। নাকি বলছেন? পদতলে ভোলা, গলে মুন্ডু মালা। এই মালা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। এর নাম হচ্ছে ব্রহ্মাময়ী, ব্রহ্মাণ্ডের মালা গলাতে আমার পরে রয়েছে। গলাতে আমার পরে রয়েছে। ওরে দুর্গা গলায় পরে রয়েছে, গলাতে আমার পরে রয়েছে। তোমার কাছে কথা তাই জানাই, গলাতে আমার পরে রয়েছে। এই গেল তোমার কথা। শোনো মহাদেব তুমি, আর একটা কথা জিজ্ঞাসা করে বাবা শুনি। বলছে বাবা রে, মহাপ্রভুর পুজোতে ভোগ রাখ দিলে পরে যখন কি হয়, অধিবাস হয়, নাম সংকীর্তন হয়, খোল বাজে, খোল খোল খোল, নাকি বলছে না? আর মায়ের পূজা করতে গেলে কি হয়, ঢাক ঢাক ঢাক, নাকি? এই ঢাকটাই আমার কে বাজালো, ঢাকটাই আমার কে বাজালো। আরে ও রানা দাইরি রানা দাইরে রানা। প্রথমেতে শুনি, আরে ও রানা দাইরি রানা দাইরে রানা। ধরো, এই ঢাকটা এখনকার নয় যে দাস পাড়া বলে তুমি বলছো ঢাক বাজাইছে। দাসীদের ছেলেরা শুধু ঢাক বাজায় নাই, কত বাবু ভাইরা ঢাক বাজিয়েছে। প্রথমে কে বাজিয়েছিল? ওরে সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান। সুরতের রাজা মাকে এনেছিল বলে নিজে তিনি দেখো নিজে ঢাক যে বাজান। সুরত রাজা সুরত প্রথম ঢাক বাজিয়েছিল। তোমার কাছে বলি কথা, শোনো গুণমণি, তেতাতে আপনারা জানেন মহাজ্ঞানী। পাতালে তো হিরাবন মহিরাবনকে বধ করে হনুমান যখন নিয়ে এসেছিল, তখন ওই অহিরাবন মহিরাবনের ঘরে অসুররা সেদিন ঢাক বাজিয়েছিল। মহিরাবন তিনি বাজিয়েছিলেন ঢাক। ঢাক কেন? অসুরদেরকে বিনাশ করার জন্য। রাবণের ঘরে 33 কোটি দেবতা দেবী ছিল, ছিল না? দুর্গা বাঁধা ছিল, চণ্ডী পাঠ করত ভালো। এই চণ্ডীকে বা পাঠ করে আপনারা জ্ঞানী জনে দেখুন বিচার করে। পাগল রে দেবগুরু বৃহস্পতি যিনি চণ্ডী পাঠ করিত তিনি। সনদি এমন আপনারা জ্ঞানী জনে জেনে যান। এখন চণ্ডী পাঠ হতে হতে অসুরদের যখন যুদ্ধ লেগে গেল, সেদিন আমার ডঙ্কনাদ দেখো সৃষ্টি হয়েছিল। ডঙ্কনাদের ঝংকার থেকে বাবা আমার ঢাক এসে যায়। ওই দেখো ঢাকা শহর থেকে আপনাদের জানাই, ইতিহাসের কথাই আমি গো তোমারে জানাই। ওই ডঙ্ক নদী সেদিন এসেছিল বলে শব্দ মিথ্যা বলি নাই। দেখবেন মৃদুঙ্গ ডঙ্ক বাজে না, এখনো পর্যন্ত বাজে। ডঙ্ক নদী থেকে সেদিন না থেকে এই ঢাকের সৃষ্টি হলো। ঢাকা শহর থেকে আমার ঢাক দেখো বাজিয়ে দিল। রামচন্দ্র দাস যেজন ছিল প্রথমে তো ঢাক বাজালো কোথায়? ওই ঢাকেশ্বরী মন্দির আছে যেখানে, ওই ঢাকাতে ঢাকেশ্বরী মন্দিরে প্রথমে সেই জনা বাজিয়ে দিল। সাধনদা থামুন তো একটুখানি। ঠাকুর মশাই যখন পুজো করে দেবেন বামুন বলে এটা কি করলা? বলে ভরিয়ে দেব বামুনের ঝোলা, নাকি বলছেন? বলে এটা কি বেল? বলছে দরকার নেই, মায়ের কি ঠেল। এটা কি? বলছে দুর্বা ধান। বলে মায়ের চরণে করো দান। এই ধরুন মনে করুন আমাদের কমিটি দাদাদের মধ্যে কেউ একজনের ঢাক বাজায় ভালো ছেলে, সন্তোষ ওই ঢাকটা বাজাতো। তো সন্তোষ দাস এখন ঢাক বাজাইছে, বেশি বাজাবি না, 2.5 কাঠি বাজাবো। এটা দেখবেন ঠাকুর মশাই একেবারে মোটা করে একটা ঘন্টা দেখবেন এখানে ফাঁকে ভরিয়ে দেয়, বুড়ো আঙুলে ফাঁকে, আর বুড়ো আঙুলে ঠাড়ে করে থাকে, পঞ্চপ্রদীপ ধরিয়ে দেয়।
মাকে বলছে মা আমি যা করলাম তুই যা দেখলি যদি এই কমিটিকে বলিয়ে দিস তা তোর ব্যবস্থা করবো। মা বলছে বেটা কি ব্যবস্থা করবি রে? আর কমিটি ছেলেগুলো বলছে এই এদিকে তাকাস না, তোদের চোখ কানা হয়ে যাবে, মায়ের ভোগ হবে, আরতি করতে হবে। তো না কি বলছেন ওই বাবা। পিছন ফিরে তাকা। তখন মাকে বলছে মা আমি যা করলাম তুই যা দেখলি এদের যদি বলে দিস তোর ব্যবস্থা করবো। মা বলছে কি করবি? বলছে এই দেখ কি করবো জানিস, ছেঁকা দেবো ছেঁকা দেবো ছেঁকা দেবো ছেঁকা দেবো। আমার বাজিয়ে পাচ্ছে তো বাজাইতে ভালো, ছেলে মানুষ বাজিয়ে ওটা 18 বছর কোনো হয় না। ছেঁকা দেবো ছেঁকা দেবো ছেঁকা দেবো ছেঁকা দেবো। ভাই যা হয়েছে আমার সব হইল, তোদের ঘন্টা হইল রে। এই ঘন্টা হাতে জানাই কথা সবার মাঝে ঘন্টা। এই জানাই কথা সবার মাঝে ঘন্টা হলো রে। তাই ঢাকা শহরে সেজন্য ঢাক বাজিয়ে দেয় কলিযুগে গৌরের রাজা জানেন মহাশয় কৃষ্ণেন্দু আগমবাড়ি যার নামে হইল বাবা সেই তো সেদিন আপনারা জানেন সুধী দল সেদিন দেখো ঢাক বাবা বাজিয়েছিল হাই, তাই তো ঘরে ঘরে আজকে দেখো ঢাক বেজে যায়। যায়